আপনি যে একটা সঠিক বিষয় ইচ্ছা করে কম বেশি করেন তাহলে আপনার ঈমান থাকবে না, এটাই সত্যি কথা। আপনাকে সারা বিশ্বের মানুষ ঈমানদার বললেও আপনার ঈমান নেই, কারণ আপনি রসুলের তরিকা মানতে পারেননি, আপনি রসুলের দেওয়া পদ্ধতি মানতে পারছেন না, অতএব আপনার ঈমানের সমস্যা আছে, কোনো দ্বিমত করার নেই। সারা বিশ্ব সার্টিফিকেট দিলেও আপনার ঈমানের সমস্যা আছে, এটাই সত্যি কথা। এখানে গত বছর আগ বছর মনে একবার বক্তব্য রেখেছিলাম আসরের নামাজকে নিয়ে, একই অবস্থা। আসরের টাইম আসছে কখন, আজান দেওয়া হচ্ছে কখন, কেউ কম বেশি করে তাকে নিয়ে আবার মন্তব্য করা হচ্ছে এত কম বেশি করা হলো কেন। তার মানে ইসলামটাকে আপনি মানুন ঠিক আছে, কিন্তু আমাকে নিয়ে মানতে হবে। আর আপনি যদি আগা পাশা করেন আমার মুসল্লি কমে যাবে, সেই মুসল্লি দরকারই নেই। যদি মুসল্লি টাইম কম বেশি আসতে ভুল সমস্যা হয়, তার আসতে হবে না তাকে, কারণ আপনি আমার জন্য আসছেন না, আপনি আল্লাহকে বড় করার জন্য আসছেন না, আপনি আসছেন আপনার স্বার্থে। নামাজ পড়লে আপনার নেকি হবে, নামাজ না পড়লে আপনার গুনাহ হবে। নামাজ পড়লে আপনি জান্নাতে যাবেন, নামাজ না পড়লে আপনি জাহান্নামে যাবেন। তো আপনার জন্য মহিষ কম বেশি করবে কেন, কিন্তু করতে হচ্ছে, কিন্তু বাধ্য করা হচ্ছে, এটাই সমস্যা। আমাদের একটি কথা মনে রাখতে হতে পারে যে আমরা যদি মুসলিম হই তাহলে ইসলামের নিয়ম সঠিক করে মানার চেষ্টা করতে হবে। দেখার দরকার নাই কে এলো, কে মন্তব্য করলো, কে ভালো বললো, কে খারাপ বললো, কোনো ফারাক পড়লে কোনো আসে যায় না। আপনার ইচ্ছা আসে না, আসতে হবে না আপনাকে, কিন্তু আপনি ইসলাম নিয়ে আঙুল তুলবেন না, কারণ ইসলাম আপনাকে দেখে চলে না, ইসলাম নিজের নিয়মে চলে। আপনাকে ইসলাম মেনে চলতে হবে, আপনাকে ইসলামের নিয়মে চলতে হবে, এটাই সঠিক। সমবেত উপস্থিত মুসলিম ও মুসলিমা সমাজ, প্রশংসা গুণগান হামদুসানা আল্লাহ রাব্বুল আলামিনের, যার সংক্ষিপ্ত প্রশংসায় আমরা বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে শান্তির ধারা বর্ষণ হোক রাসূল আকরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে সূরা মাউন, খুবই প্রসিদ্ধ সূরা, 107 নম্বর সূরার 4 থেকে 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তার সাথে সাথে সহিহ মুসলিমের 1162, তিরমিজির 749 নম্বর হাদিস, আরফা সম্পর্কে একটি হাদিস তুলে ধরেছি। এসবকে রেখেই কিছু কথা আলোচনা হবে ইনশাআল্লাহ। বিষয়টা দু রকমের। একটা প্রথম বিষয় যেটা, সেটা হচ্ছে আরফা রোজার গুরুত্ব কি হতে পারে, ফজিলত কি হতে পারে, একটা বিষয়। আর দ্বিতীয় একটা বিষয় হচ্ছে যে নামাজ, রোজা, হজ, যাকাত বা নেকির কাজ যেগুলো আমরা করি, সেটা যদি সঠিক নিয়মে না হয় তাহলে সেটা কবুল হবে না। আর কবুল না হলে সেই হাদিস থেকে বা সেই আয়াত থেকে যে সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো উল্লেখ করা হয়েছে সেটাও কোনো কাজে আসবে না। তার মানে হচ্ছে যে কোনো আমল করি না কেন, আমরা ছোট একটা তসবিহ পড়ছি সুবহানাল্লাহ, সেটাও ঠিকমতো পড়তে হবে। আবার যদি নামাজ পড়ি সেটাও ঠিকঠাক পড়তে হবে, যদি হজ করেন সেখানেও ঠিকঠাক পড়তে হবে বা করতে হবে। এখন এই নিয়মগুলো যদি আমরা একটু কম বেশি করি তাহলে সেই আমলটা কবুল হবে না। কেন হবে না? কারণ তরিকা শুধুমাত্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই কবুল হবে, অন্য কারো কবুল হবে না। অতএব হজ করতে গিয়ে যদি আপনি মনে করেন তাওয়াফটা আমি এই দিক থেকে করব, উল্টো দিকে ঘুরে, তাওয়াফটা হবে না। ঘুরবেন কিন্তু আপনি 7 কেন, আপনি যদি 100 তাওয়াফ ঘুরে ঘুরপাক খান তাও কাজের কাজ হবে না। আরবিতে নামে তাওয়াফই হবে, ওটা তাওয়াফ মানে ঘোরা, কিন্তু আপনার সফল, আপনার উদ্দেশ্য সফল হবে না। ঠিক একইভাবে বাকি সবকিছু ক্ষেত্রে একই অবস্থা, আরফা রোজা হচ্ছে একই অবস্থা। তার মানে হচ্ছে আমরা দেখি বেশ কিছু বিষয় আমাদের সামনে উঠে আসে, যেমন আমরা জানি হয়তো একবার উজু করলে মানুষের গুনাহ খাতা মাফ হয়ে যায়, ফের উজু করলে আবার গুনাহ খাতা মাফ হয়ে যায়, আবার উজু করলে আবার গুনাহ খাতা মাফ হয়ে যায়। নামাজ পড়লে একই অবস্থা, একটা ওয়াক্ত থেকে আরেকটা ওয়াক্তে যে গুনাহ হয় সেটা আল্লাহ মাফ করে দেন। জুমা থেকে জুমা একই অবস্থা, আল্লাহ গুনাহ খাতা মাফ করে দেন। রমজান থেকে রমজান মাস একই অবস্থা, আল্লাহ গুনাহ খাতা মাফ করে দেন। আছেন এমনটা একাধিক হাদিস, প্রত্যেক ক্ষেত্রে আছে। আর আমরা মোটামুটি পরে জানি যে অবশ্যই উজু করলে গুনাহ মাফ হয়, নামাজ পড়লে গুনাহ মাফ হয়, রমজান মাস রোজা করলে গুনাহ মাফ হয়, রমজান মাস এলে গুনাহ মাফ হয়, সবই ঠিক আছে। এখন সেটা কখন গুনাহ মাফ হবে? যখন সেটা সঠিক অর্থে নিয়ম মাফিক বা ইসলামিক নিয়মে সেটাকে পালন করা হবে তখন, নচেত না। একজন ব্যক্তি দেখা যাচ্ছে রমজান মাস এলো, আসে আগাম প্রস্তুতি করে রমজান মাসে রোজা রাখলো, তারাবি পড়লো, ইত্যাদি নফল নামাজ এসে পড়লো, নফল ইবাদত করলো, জিকির আজকার করলো, সবই করলো। আর তার উদ্দেশ্য ছিল কি? যাতে করে গুনাহ খাতা মাফ হয়ে যায়। আল্লাহ হয়তো মাফ করেও দিলেন। ঠিক রমজান পার হলো, আবার সে আগের জীবনে ফিরে গেল, অর্থাৎ রমজান আগে যেমন ছিল রমজান পরেও ঠিক সেইটাই শুরু করলো। তার কি অবস্থা হবে?
কবুল হবে না? হবে না। রমজান যে মাফ করেছে এটা তো হবেই না, রমজান রোজাটা কবুল হয়েছে কিনা এটাও সন্দেহ জায়গায় থাকবে, কারণ সে তার নিজের মধ্যে কোনো পরিবর্তন করেনি। সে হয়তো মনে করতে পারে যে আমার নিয়ত ছিল না বা আমি নিয়ত করতে চাইনি। নিয়ত থাক আর না থাক অন্য বিষয়, কিছু কাজ নিয়ত দরকার থাকে না, ভুল করলেই পাপে শাস্তি পেতে হবে। আপনি কাউকে হত্যা করে ফেলবেন আর বলুন মারা ইচ্ছা ছিল না আমার, আপনাকে ছেড়ে দেবে কেউ? জিনা ছাড়বেন, আপনাকে শাস্তি পেতে হবে। আপনি কোনো একটা কাউকে হয়তো টাকা পাঠাতে চাইছেন, হয়তো পাঠাতে পারেন, সম্ভাবনা ব্যাংকে হোক বা অন্যান্য অ্যাকাউন্টে হোক, আপনি ভুলভাল নাম্বারটি পাঠিয়ে দিলেন, আপনি কি বলে আমি ভুল করতে গেছি, আপনি নিয়ে নিয়েন, সে নেবে? তার অ্যাকাউন্টে যায়নি, সে নেবে না। এটাই সত্যি কথা, এটাই বাস্তব দিক, এটাই নিয়ম হয়ে থাকে। তো বিষয় যেটা হচ্ছে, কিছু ভুল না চাইতে করলেও সমস্যায় পড়তে হয়, না চাইতে করলেও অনিচ্ছা সত্ত্বেও পাপের ভাগীদার হতে হবে, এটাই সত্যি কথা, এটাই বাস্তব দিক। যার জন্যে যে সকল আমলগুলো আমরা করি সেই আমলটা প্রত্যেকটা আমল সঠিক নিয়মে হতে পারে। দু একটা ছোট্ট উদাহরণ দিই। আমরা নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, দীর্ঘ লম্বা সময়কাল নামাজ পড়ি, হাদিস শোনাবো ইনশাআল্লাহ। কিন্তু মুশকিল কোথায় হচ্ছে, আলোচক কি বলছেন, ইন্নার রাজুল লা ইউসাল্লি 60 সানা, একজন ব্যক্তি 60 বছর নামাজ পড়ছেন, দু একদিন না, কিন্তু দীর্ঘ লম্বা 60 বছর নামাজ পড়ছেন। ওয়ালা ইয়াকবালুল্লাহু লাহু সালাতান, আর তার কাছ থেকে আল্লাহ একটা নামাজও কবুল করেননি। হতে পারে এমনটা, এক দুদিন নয় কিন্তু। এখন আমি যদি আপনাকে দেখে, নামাজ পড়া দেখে আমি বলি আপনার নামাজটা হচ্ছে না, কেমন লাগবে শুনতে? খুবই রাগান্বিত হবেন, আপনি কষ্ট পাবেন। আর এমনকি অনেক কিছু আপনি বলতেও পারেন, আপনি ফতোয়া দেওয়ার কে, আপনি বলার কে, নামাজ না হওয়ার কারণটা আপনি কি করে বুঝলেন, ইত্যাদি কথা বলবেন। কিন্তু রাসূলুল্লাহ বলছেন একজন ব্যক্তি 60 বছর, দু একদিন না, একটা ওয়াক্তের নয়, 60 বছর নামাজ পড়ছে, তার নামাজ আল্লাহর কাছে কবুল হচ্ছেই না। কারণটা উল্লেখ করা হচ্ছে এখানটায়। কেন হচ্ছে না সেই কারণটা আমরা একটা উল্লেখ করি এখানে। দেখা যাবে, যদি দেখা যায় কোনো একজন ব্যক্তিকে বলা হয় যে ভাই আপনি 2 রাকাত নামাজ ঠিকঠাক করে পড়েন, জোরে জোরেই পড়েন, সবগুলো পড়েন, যেগুলো পড়েছে সেগুলো সবটা আপনি জোরে জোরে পড়েন, অর্থাৎ আল্লাহু আকবার বলেন, সুবহানাকাও পড়েন, বা আল্লাহুম্মা বা'ইদ বাইনি পড়েন, সূরা ফাতিহা পড়েন, একটা সূরা পড়েন, রুকু তাসবিহটাও পড়েন। তো আপনি যদি দেখেন কোনো একটা আলেমকে দাঁড় করিয়ে দেবেন সামনে, যাকে তাকে নয় কিন্তু, যিনি মোটামুটি শব্দগুলো বোঝেন, শব্দ কম বেশি মানেটা পার্থক্যটা বোঝেন, তিনি তাকে দাঁড় করাবেন। দেখবেন সেই ব্যক্তি পড়তে গিয়ে নাই নাই করে একটা নামাজে, 2 রাকাত নামাজে না খুব কম করে 10টা ভুল করছে, কম করেছে 10 থেকে 12টা ভুল করছে। কি ভুল করছে? কিরাত করতে গিয়ে ভুল করছে, উচ্চারণ করতে গিয়ে ভুল করছে, ঠিকঠাক পড়তে পারছে না, আবার সময়েরও সে কম বেশি করে ফেলছে। এখন বলেন তার নামাজটা কি হবে তাহলে? আমরা মনে করছি শুধুমাত্র নামাজটা পড়লেই যথেষ্ট, জি না, এটা নয়। এটা আমি প্রথমে বললাম কিন্তু, যে আমল করতে গেলে আপনাকে পুরো আমলটাকে, সম্পূর্ণ আমলটা সঠিক পদ্ধতি অনুযায়ী করতে হবে, নিয়ম মেনে করতে হবে, নিয়ম মাফিক করতে হবে, তবেই আমলটা হবে। সুবহানা রব্বিয়াল আলা, ছোট্ট একটা তাসবিহ যেটা আমরা সিজদায় গিয়ে পড়ি, সুবহানা রব্বিয়াল আযীম যেটা আমরা রুকুতে গিয়ে পড়ি, তাসবিহগুলো আমরা কিন্তু এইভাবে পড়ি কি আমরা? যেমনটা বললাম আমি, সুবহানা রব্বিয়াল আযীম পড়ছি, জি না, দেখা যায় অনেক কিছুই কম বেশি করি। একটু পড়ে দেখবেন, সুবহানা রব্বিয়াল আলা, এটা হচ্ছে সঠিক তাসবিহ, সঠিক সিজদার তাসবিহ। আপনি ঠিক পড়ছেন, দেখবেন কম বেশি হচ্ছে। সামিয়া আল্লাহু লিমান হামিদা, এখানেও আপনি কম বেশি করবেন, দেখবেন উচ্চারণ কম বেশি হতে পারে, শব্দ কম বেশি হবে, এমনকি টান টুন কম বেশি করবেন। এটা হচ্ছে সমস্যা। কেন হবে এটা? কারণ আমরা এই যাবৎ নামাজ পড়ে আসছি, নামাজেরও একটা প্রশিক্ষণ হতে পারে, নামাজের ট্রেনিং হওয়া দরকার, নামাজটা কাউকে দেখাতে হতে পারে, কাউকে সামনে নিয়ে নামাজটা পড়ে একবার আমাকে চেক করতে হতে পারে, এই মানসিকতা আমাদের মোটেও নেই। আমরা মনে করছি বাস মসজিদে যেতে হবে আর ইমামের পিছনে দাঁড়াতে হবে, উঠবোস করলে নামাজটা হয়ে গেল, যেটা মনে করছি আমরা। কিন্তু না, শুধুমাত্র কিরাত যখন পড়ছে ইমাম, যখন ইমাম কিরাত পড়ছে, ফাতিহা শেষ হয়ে গেছে, তারপর কিরাত শুরু করেছে, এই সময়টা আপনি চুপ থাকবেন, এই সময়টা আপনি চুপ থাকছেন। বাকি আপনাকে পড়তে হচ্ছে, সূরা ফাতিহা পড়তে হচ্ছে, সানা পড়তে হচ্ছে, রুকু তাসবিহ পড়তে হবে, রুকুতে উঠেও দোয়া পড়তে হবে, সিজদায় তাসবিহ পড়তে হচ্ছে, সিজদায় উঠে দোয়াও আপনাকে পড়তে হচ্ছে। সবই তো পড়ছেন, আপনি পড়ছেন কোথায়? তা সবই তো পড়তে হচ্ছে আপনাকে। আপনি যদি মনে করছেন যে আমি মসজিদে যাই, জামাতে নামাজ পড়ি, ইমাম উঠা বসা করেন, তার সাথে আমরা উঠা বসা করছি, যেহেতু আমি নিয়ত করেছি আমি ইমামের ইক্তিদা করছি, অতএব ইমামের ভুল হলে আমার ভুল হবে, ইমামের ভুল না হলে আমার ভুল হবে না, কথাটা মিথ্যা, কথাটা সম্পূর্ণ মিথ্যা। ইমামের ভুল না হলেও আপনার ভুল হতে পারে। আপনি তাসবিহতে ভুল করতে পারেন, আপনি কিরাতে সূরা ফাতিহায় ভুল করতে পারেন, আপনি রুকু থেকে উঠে দোয়া পড়তে গিয়ে ভুল করতে পারেন, আপনি সিজদায় তাসবিহ গিয়ে ভুল করতে পারেন। কমপক্ষে আপনাকে রুকুতে এবং সিজদায় যে তাসবিহটা পড়ছেন, একটা তাসবিহ কমপক্ষে 1টি বার সঠিক নিয়মে পড়তে হবে।
তবে রুকুটা কবুল হবে, কিন্তু হবে না। তো এই যে আমরা যেটা মনে করছি, মানে অবহেলার জায়গায় আসছি আমরা, এক তো নামাজ বেশিরভাগ সংখ্যায় পড়ছি না আমরা। আমাদের মুসলিমদের এখন বর্তমান সময়েও দেখা যাবে 3 থেকে 4% নামাজি মানুষ, তাহলে 100টার মধ্যে 3-4 জন নামাজ পড়ছেন, তার মধ্যে আবার এই অবস্থা দীর্ঘ লম্বা সময়কাল নামাজ পড়ছেন কিন্তু তসবিহ ঠিক করে বলতে পারবেন না, না রুকু তসবিহ ঠিক করে বলতে পারবেন, আর না সিজদা তসবিহ ঠিক করে বলতে পারবেন। অনেক সময় আবার একটু বয়স বেড়ে গেলে গুলিয়ে যান, রুকুটা সিজদায় বলছে, সিজদাটা রুকুতে এসে বলছে। আর এক সমস্যা আমাদের, মানে অভ্যাস তো নেই, আর একটা দেখা দেখে অভ্যাস করে বসছি আমরা, অতএব গুলিয়ে এটাও যাই আমরা। তখন আবার প্রশ্ন হয় এখানটায় নামাজটা হবে কিনা হবে না, কি নামাজটা কি করতে হবে, সালাত তাসবিহ নামাজটা ঘুরিয়ে পড়তে হবে কিনা, সহজসিদ্ধা করতে হবে কিনা, ইত্যাদি ইত্যাদি। তার মানে হচ্ছে নামাজ তো পড়ছি না এক শ্রেণীর মানুষ, আর যারা পড়ছি আমরা তারা আবার এভাবে অসম্পূর্ণ করে পড়ছি। যার জন্য আসলে বললেন যে একজন মানুষ দীর্ঘ লম্বা 60 বছর নামাজ পড়ছে কিন্তু তার নামাজ আল্লাহর কাছে কবুল হচ্ছে না। যদি কোনো নামাজ সম্পর্কে রাসূলুল্লাহ বলেন কবুল হচ্ছে না, তাহলে আমি আপনি সারা বিশ্বের মানুষ যদি বলতে কবুল হয়ে গেছে, তো হবে হবে না। কারণ আমার আপনার সার্টিফিকেট কোনো যায় আসে না, আমার আপনার সার্টিফিকেট আল্লাহ শুনবেন না, আমি আপনি বললেও সেটা কোনো মূল্য পাবে না যদি সেটা তরিকায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুযায়ী না হয়। একটা দিক ঠিক, তার সাথে সাথে তরিকার সাথে আপনাকে অবশ্যই এগুলোকে ঠিকঠাক রাখতে হবে। এটা নিয়ে পরে কথা হবে ইনশাআল্লাহ। আমি প্রথমে আসি আরাফার সিয়াম নিয়ে কথা বলি, ছোট দু একটি কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়াকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা। আরাফার রোজা যদি কেউ রাখে তাহলে আমি আল্লাহর কাছে আশা করছি, আশাবাদী যে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির বিগত 1 বছরের গুনাহ মাফ করে দেবেন এবং আগামী 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। যদি এই বছর যা করেন তাহলে এ থেকে আগের একটা বছর ছিল, আগামীতে একটা বছর আসছে, এই 2টি বছরের গুনাহ মাফ হয়ে যাবে। কি হয়ে যাবে? গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। একটা হাদিস। 2 নম্বর হাদিস, সাওমু ইয়াউমি আরাফা ইউকাফিরুস সানাতাইনি। ইয়াউমি আরাফার রোজা বা আরাফাত দিনের রোজা বিগত 2 বছরের গুনাহ মাফ করে দেবেন। মাজিয়া ওয়া মুস্তাকবিলা, অতীতের একটা আর ভবিষ্যতের একটা বছর, 2টি বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। ওয়া সাওমু আশুরা, আর আশুরার রোজা মুহররমের রোজা আপনাকে 1 বছরের বিগত 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এটা হচ্ছে হাদিস, সহিহ মুসলিমের হাদিস, মুসনাদ আহমদের হাদিস, যেটা স্পষ্ট কথা। এখন প্রশ্ন হচ্ছে যদি এটা হয় তাহলে বাকি রোজা করে করবোটা কি, বাকি আমল করে করবোটা কি? যেহেতু সামনে আরাফা আসছে, রোজা রাখলাম, বিগত গুনাহ মাফ হয়ে গেছে, আগামীতেও অ্যাডভান্স 1 বছর করে মাফ হয়ে গেছে, তো নামাজ পড়ে বা করবো কি, আর রোজা করে করব কি, বাকি আমল করে করবো, এটা হচ্ছে প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তরে কথা হলো বলছেন এতক্ষণ কিন্তু, যে আমি যে রোজাটা করলাম, আমি যে নামাজটা পড়ছি, আমি যে উজুটা করছি, সেই উজুর যে 100% নেকি হচ্ছে, সেটা যে নেকি থেকে বঞ্চিত হচ্ছে না বা সেটা সম্পূর্ণ কবুল হচ্ছে, সম্পূর্ণ আমলটা করতে পেরেছি, এই গ্যারান্টি আপনি কে দেবেন? যদি মনে হয় এমনটা হয় তাহলে বাদ দিতে পারবেন। আর তারপর বলি, যদি মনেও হয় যে হ্যাঁ আমি যে রোজাটা করলাম বা আমি যে নামাজটা পড়েছি সঠিক নিয়মে পড়েছি, নিয়ম মাফিক পড়েছি, যেমন ইসলামে আছে তেমন তরিকা মেনেই আমি পড়েছি, সম্পূর্ণ নেকি হয়েছে। এখন একজন প্রশ্ন করছে, সে প্রশ্ন উত্তরের কথা বলছি কিন্তু, যে সে প্রশ্ন করছে যদি একটা রোজা করলে আগে পরে 2 বছরের গুনাহ মাফ হয়ে যায়, তাহলে আমি আগামী আরো 1 বছর রোজা করবো কেন? রমজানও করলাম না, নামাজও পড়লাম না, যেটা অনেক সময় আমরা মনে করছি। অনেক সময় দেখবেন ইয়ার কি ছলেই মানুষ বলে ফেলে কিছু কথা। কি বলে ফেলেন? এই তো রোজা গেল, সব তো গুনাহ মাফ হয়ে গেছে, একটু হোক ফের দেখা যাবে। জি ভাবছেন কি তিনি? তাহলে গুনাহ করার জন্য সে প্রস্তুতি নিয়েছে একটা কিনা আগাম থেকে, যে আমি গুনাহ করব, তারপর ফের রোজা করবো, আবার গুনাহ মাফ হয়ে যাবে। হবে এমনটা? আমি যে আগামী দিনে আমলটা করব না, আমি যে আগামী আমলটা অবহেলা করব, এটা পৃথিবীর কোনো মানুষ বুঝতে না পারলেও আল্লাহ বুঝতে অসুবিধা হয়? জি না। আমি যে নিয়ত করে রমজানে ঢুকছি, রমজান মাস এসছে, আমাকে মসজিদে যেতে হবে, তারাবি পড়তে হবে, রোজা করতে হবে, আর রমজান মাসটাই তো 1 মাস তো ব্যাপার, ঠিক করে নেবো ঠিকঠাক করে, এদিক সেদিক করে, আর রমজান পার হলে আবার ঠিক জায়গায় আমি এসে যাব। এই কথাটা আমি কাউকেই বলিনি, হয়তো কেউ জানতে পারেনি। আল্লাহ গোপন করা যাবে আল্লাহর কাছে? আল্লাহর কাছে লুকানো যাবে? জি না। আল্লাহর কাছে গোপন করা যাবে না, আল্লাহর কাছে লুকানো যাবে না। এই যে আমরা এখন আজ জুমার দিনে এসেছি, জুমার দিনে ভিড় হয় মসজিদে, এখানে একই অবস্থা। আমরা কি মনে করছি যে জুমার দিনে যায়, এই জুমা থেকে ওই জুমাতে কি হয়, গুনাহ মাফ হয়ে যায়, আর জুমাতে না গেলে মুসলিম থাকা যায় না। ফতোয়া কিন্তু এটা হাদিস অবশ্যই আছে। আর ফতোয়া কি? যে জুমা যদি পরপর 3টে জুমা কারোর মিস হয়, জুমা না পড়তে পারে বা না জুমা পড়ে, তাহলে সেই ব্যক্তি মুসলিম থেকে বেরিয়ে যায়, ইসলাম থেকে বেরিয়ে যায়। অতএব
অতএব জুমা মিস করা যাবে না। দুনিয়ার সব কাজ একদিক আর জুমা একদিক, সব রকমের কাজ ফেলে সমস্ত ব্যস্ত কাটিয়ে দিয়ে সব রকমের সময় বার করে যেভাবে হোক যে হালে হোক যেখানে থাকি না কেন জুমাটা পড়তে হবে। আর যার জন্য জুমার দিন হয় আর মসজিদে ভিড় হয়, জুমার দিন হয় আর মসজিদে ভিড় হয়, ইনি বুঝতেই পারছেন আল্লাহর বান্দা আপনি যেমন 3টে জুমা ফেল করলে আপনার ঈমান নষ্ট হতে পারে, ইসলাম থেকে বার হওয়ার সম্ভাবনা আছে, হাদিস বলছে। কিন্তু হাদিসটা এটাও বলছে যে নামাজ না পড়লে আপনি মুসলিম থাকবেন না। তখন কি হবে তার ফতোয়া? নামাজ না পড়লে আপনি মুসলিমই থাকবেন না। আপনি ফজর পড়লেন না জহর পড়বেন, ফজর থেকে জহর পর্যন্ত আপনি মুসলিম না, মুসলিমই নেই আপনি। আপনি জহরটা পড়লেন, জহর থেকে আসর পড়লেন না। আপনি যদি জহরটা পড়েন ঠিক আছে, যদি আসর না পড়েন তাহলে আসর থেকে মাগরিব অবধি আপনি মুসলিম থাকবেন না। এটা ফতোয়া কোথায় গেল আপনার কাছে? সাহাবারা স্পষ্ট বলছে আমরা রাসূলের সময়কালে একজন ব্যক্তি নামাজ না পড়া আর পড়াটাকে গণ্য করতাম সে মুসলিম কিনা বলে। তার মানে যদি মুসলিম হয় তো নামাজ পড়বে, আর যদি নামাজ না পড়ে তাহলে মুসলিম সে নয়। তো জুমারটা হাদিসটা মনে রাখতে পারলাম আমরা, কারণ যেহেতু সহজ হাদিস, সপ্তাহে একটা দিন যে হারে হোক ম্যানেজ করা যাবে, যে হারে হোক ব্যবস্থা নেওয়া যাবে। কিন্তু প্রত্যেক দিন 5 বার এটা সম্ভব নয়। এটাই মনে হচ্ছে এই যে আমাদের একটা ইসলাম সম্পর্কে ধারণাগত ভুল, ইসলামের জ্ঞানগত অবশ্যই ভুল, যথেষ্ট ভুল। আর যার জন্যই দেখা যায় জুমাতে ভুল মানুষ ভরে যায়, আবার ঈদেও ভরে যায়, আবার রমজানেও ভরে যায়। আর যখনই রমজান শেষ, ঈদ শেষ, জুমা শেষ, মাঝে এই কয়েকটা দিন আর যেন মানুষের দেখা পাওয়া বড্ড কঠিন হয়ে পড়ে। কি ব্যাখ্যা দেবেন? অতএব ওই প্রশ্নটা যে যেহেতু হাদিস বলছে একটা রোজা করলে আগাপের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, তা আবার আমল করতে যাবো, কথাটা সম্পূর্ণ ভুল। কারণ আপনার আমলের একাধিক ভুল রয়েছে আমাদের একটা দিক। ঠিক একইভাবে যদি কোনো ব্যক্তি সত্যিকার অর্থে আমল ঠিকঠাক করে, হয়তো রোজা ঠিকঠাক করলো, তার গুনাহ সত্যিকারে মাফ হয়ে গেল। প্রথম কথা, এই সকল হাদিস অর্থাৎ উজু বলেন, নামাজ বলেন, জুমা বলেন, রমজান বলেন, বা এই আরফা রোজা বলেন, মুহররমের রোজা বলেন, যে গুনাহ খাতা মাফের কথা বলা হয়েছে, এটা আসলে সেটা বলা হয়েছে সাগীরা গুনাহ সম্পর্কে। আসলে বলা হয়েছে সাগীরা গুনাহ সম্পর্কে। আর নামাজ না পড়া কাবীরা গুনাহ, নামাজ না পড়া হারাম কাজ। অতএব সেই গুনাহ, নামাজ না পড়ার যে গুনাহটা হচ্ছে, সেই গুনাহটা এই রোজা দিয়ে মাফ করা যাবে না। নামাজ না পড়ার যে গুনাহটা হচ্ছে সেই পাপটা উজু দিয়ে ধোয়া যাবে না। নামাজ না পড়া যে পাপটা হয় সেই পাপটা জুমা দিয়ে মোছা যাবে না, মাফ করানো যাবে না। অতএব নামাজ পড়াটা ফরজ বিষয়, না পড়াটা হারাম বিষয়। এমনকি ফতোয়া অনুযায়ী অনেকে মুসলিম থাকবে না, এমনটাও ফতোয়া আছে। তাহলে যদি মনে হয় যে আমল সম্পূর্ণ কবুল হোক, তাহলে কোনো একটা আমল কবুল করার কথা ভাবলে হবে না, আপনাকে সার্বিক জীবনে সমস্ত আমলের কথা ভাবতে হবে। এখন কতদিন করবেন আপনি? 2-4 দিন, 6 দিন, 2-4 বছর, 6 বছর? জি না, আপনাকে লাইফ টাইম করতে হবে, সারা জীবন করতে হবে, মৃত্যু অবধি করতে হবে। কারণ আপনার আমল আপনার পরিচয় দিবে আপনি আদৌ মুসলিম কি না। এখন সমস্যা এখানটা, এক তো আমরা আমলের দিকে পিছিয়ে আছি, অন্যদিকে আমরা পাপের কাজ সুযোগ পেলে করে ফেলি। নেকির কাজের কথা এলে জিজ্ঞাসা করেন করাটাকে সুন্নত নাকি ফরজ। যদি বলা হয় সুন্নত বা নফল বা মুস্তাহাব বা করলে ভালো, না করলে গুনাহ হবে না, তখন কি বলেন? আচ্ছা পরে দেখা যাবে, এখন থাক। আর যখনই বলা হয় যে ভাই কাজটা করবেন না, ইসলামে এটাকে করতে মানা করা হয়েছে, তখন তিনি জিজ্ঞাসা করছেন আবার ঘুরিয়ে, ভাই এটা হারাম নাকি মাকরুহ। যদি বলা হয় হারাম তাহলে হয়তো একটু ভয় হয় যে না তাহলে করা যাবে, ছেড়ে দিই। আর যদি বলে দেওয়া হয় মাকরুহ, তখন বলেন তাহলে পরে ছাড়া যাবে। নেকির কাজ করতে গিয়ে সুন্নত বললে আপনি করছেন, অবহেলা করছেন। এইদিকে হারাম কাজ করতে গিয়ে, আপনি ভুল কাজ করতে গিয়ে মাকরুহ বললে অবহেলা করে আপনি সময় নিচ্ছেন। কেন নিচ্ছেন এটা? আর যার জন্য হয়তো আজও আমাদের সমাজে মাকরুহ ফতোয়া অনেক বিষয় আছে, আর আজও সেটা ব্যাপক হারে মানুষের কাছে ব্যবহার হচ্ছে, ব্যবহার করছে মানুষ। কেন করছে? যেহেতু মাকরুহ না করলে গুনাহ হবে না, হারাম তো নয়, মাকরুহ করলে সমস্যা কোথায় আছে, আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু একটা যে যদি মাকরুহ ধরেও নেওয়া যাক যে কাজটা করলে মাকরুহ হবে বা হারাম পর্যায়ে গুনাহ নয়, সেটা যদি আপনি বারবার করেন, সাগীরা গুনাহ যদি বারবার করেন, সেটা একটা পর্যায়ে গিয়ে কবিরা গুনাহ হওয়ার সম্ভাবনা থাকছে। ঠিক একইভাবে যদি আপনি সুন্নত বা নফল ইবাদত যদি আপনি অবহেলা করেন, না করলেও চললে মনে করেন, চলবে মনে করেন, তাহলে নফল ইবাদত না করতে করতে এমন অবস্থা হবে আপনি আস্তে আস্তে একদিন ফরজ ইবাদতটাকেও ছেড়ে দেবেন। তাহলে যে কাজটা করতে করতে আপনি হারাম কাজ করুন মাকরুহ করতে করতে, সেটা আপনি ছাড়তে পারছেন না, আর যেটা ছেড়ে দিলে সমস্যায় পড়তে হবে সেটা আপনি ছেড়ে দিচ্ছেন। তার মানে এটা আসলেই যে বিষয়টা বলে, এখানে শয়তান আমাদের মাথায় সাওয়ার হয়ে থাকে, আমাদের কুমন্ত্রণা দেয়, এটা সুন্নত আমল, এটা নফল আমল, না করলেও চলবে, না করলেও সমস্যা নেই, এটা করলে নেকি হবে, তবে না করলে গুনাহ হবে এমনটা কিন্তু নয়। অতএব ছাড়ো, পরে দেখা যাবে, ছাড়ো পরে
এটা আপনি বলছেন না, আপনার উপরে সওয়ার হওয়া শয়তান বলছে। আপনার উপরে সওয়ার থাকা শয়তান আপনার কুমন্ত্রণা দিচ্ছে, আপনার মগজে গুলাচ্ছে, আপনাকে বলছে এটাই যে এই কাজটা সুন্নত, না করলেও চলবে, এ বছর বাদ দাও পরের বছরে করবে, এই সপ্তাহ দরকার নেই পরের সপ্তাহে করবে। আপনাকে সময় পার করা যাতে করে আপনি না করেন, আর না করলে শয়তানের জিত হবে, আর আপনি এই নফল ইবাদত ত্যাগ করতে করতে একদিন আপনি ফরজ আমলও ত্যাগ করবেন। এটাই সত্যি কথা, এটাই যে বাস্তব দিক, এটাই শয়তানের চাল। যাই হোক, যে কথা বলছিলাম, তো একটা বিষয় এটা স্পষ্ট যে যে কোনো আমল, সেটা ছোট হোক বা বড়, সুবহানাল্লাহ থেকে শুরু করে নিয়ে একেবারে হজ পর্যন্ত যে কোনো আপনি আমল নেবেন, প্রত্যেকটা আমল আপনাকে সঠিক নিয়মে করার চেষ্টা করতে হবে। মৌলিকভাবে মনে করিয়ে দিই, আমরা যে নামাজটা পড়ি, সেটা জুমায় পড়ি, ওয়াক্তের নামাজ পড়ি, ঈদের নামাজ পড়ি, বা অন্যান্য যে নামাজটা পড়ি, সেই নামাজটা সঠিক হচ্ছে কিনা, সেই নামাজে প্রত্যেকটা রুকুন আরকান ঠিক আছে কিনা, আপনার প্রয়োজন রয়েছে কারো কাছ থেকে একবার হলেও দেখিয়ে নেওয়া যে আমি যে নামাজটা পড়ছি ঠিকঠাক হচ্ছে কিনা, দানা থেকে ভুল করছেন। আমাদের এখানে কাতারবন্দি করার সময় বলা হয় কাতার ঠিক করে নেন, কাতার ঠিক করে নেন, বা লাইন ঠিক করে নেন, বা ইস্তাও বলা হয়। কেন বলা হয়? যাতে করে কাতার ঠিকঠাক হয়। রাসূলুল্লাহ বলছেন যদি কাতার ঠিক না হয়, কাতার টেনা বেঁকা হয়, তাহলে নামাজ অসম্পূর্ণ হয়, নামাজ অসম্পূর্ণ হয়। এখানে বলা হয়, অনেক মসজিদ সেটাও বলা হয় না, তারপরও দেখা যায় এখানে এত বলা হয়, এত প্রত্যেক ওয়াক্তেই বলা হয়, প্রত্যেক ওয়াক্তেই বলা হয়, তারপরও পা এখনো টেরা বেঁকা হয়ে আছে, এখনো পা সোজা করা হয়নি। কেন হয়নি? অবহেলা হচ্ছে নিশ্চয়ই। আমি বলছি নামাজটা হচ্ছে না এমনটা না, কিন্তু নামাজ যে কমে হচ্ছে, আপনার নামাজ যে কম নাকি হচ্ছে স্পষ্ট কথা, আমি বলছি না, হাদিস পড়ে শোনাবো ইনশাআল্লাহ, যে নামাজ মানুষ পড়ে সম্পূর্ণ নেকি হয় না, সেখানে নেকি কম আছে, এমনকি এতটা কম আছে সমস্যায় পড়তে হয়। আমি আয়াতটা ওই জন্য পড়েছি কিন্তু যাতে করে বুঝতে সুবিধা হয় আমাদের। একটা হাদিস প্রথমে পড়ি। রাসূলুল্লাহ বললেন, ইন্নার রাজুলা ইয়ানসারিফু ওয়া মা কুতিবা লাহু ইল্লা উশরু সালাতিহি, একজন মানুষ নামাজ পড়ে সালাম ফিরে নেয়, আর তার নামাজের মধ্যে নেকি হলো কত? মাত্র 10%। 100টা নেকির মধ্যে নেকি পেয়েছে মাত্র 10টা। আর তুসওয়াহা, কারো হয়তো 9টা হলো, 90টা হলো, কারো সুমনহা, কারো 80টা হলো, কারো সুবহা, কারো 70টা হলো। এ হবে দেখা 10, 20, 30, 40, এমনকি শূন্য পর্যায়ে হবে। পরে আমি আয়াতটা শোনাবো ইনশাআল্লাহ। কারণ ইসলাম বলছে, হাদিস বলছে, আমরা যে নামাজটা পড়ি সেই নামাজটা আমাদের সামান্য ভুলের জন্য কমতে কমতে নেকি একেবারে 10 অবধি আসে, এমনকি মাইনাসও হয়ে যায়, এমনকি মাইনাসও হয়। আমি আয়াত শোনাবো পরবর্তীতে ইনশাআল্লাহ। এখান থেকে স্পষ্ট বার্তা এটা যে আমরা যে নামাজটা পড়ি সেইখানে নামাজের সামান্য ভুল হলেও সেটাকে দেখা হয়, সেটাকে লেখা হয়, আর তার কারণে আমার নামাজের নেকির কম বেশি হতে পারে। এরবার এটা মানে কি হলো, কেন এটা বলা হল? কারণ এইটাই, যাতে করে আমার এইটা খেয়াল থাকে নামাজ ঠিকঠাক করি, আমি ভুল না করি, ইচ্ছা করে ভুল না হয়ে থাকে। 2 নম্বরে নামাজের প্রতি যাতে আমরা মনোযোগ হতে পারি। 3 নম্বর দিক, নামাজ পড়েও যদি নামাজের নেকি থেকে বঞ্চিত হতে হয়, নামাজ না পড়লে নিশ্চয় নেকি হয়ে যাবে না, নেকি হবে নাকি? নামাজ পড়েও যদি নেকি থেকে বঞ্চিত হতে হয়, তাহলে যে নামাজ পড়ছেই না তার নেকি বেশি হবে মনে হচ্ছে, আরো হবে না, আরো গুনাহ হবে, কিন্তু নেকি তো হবে না, উল্টে গুনাহ হবে, এটা বার্তা দেওয়া হয়েছে। ঠিক একইভাবে নামাজ পড়েও যদি নেকি কম হয়, তাহলে নামাজটাকে আমাকে ধ্যান দিয়ে পড়তে হতে পারে, যাতে করে নামাজের সামান্য পর্যায়ে নেকিও আমার কম না আসে। আপনি তার ফতোয়া নিলেন, এখানে ফতোয়া, সেখানে ফতোয়া, 4 আঙ্গুল 6 আঙ্গুল 8 আঙ্গুল, সম্মানী অসম্মানী দাদা হুজুর এসে হাবি যাবি ফতোয়া নিয়েছে, আপনি পায়ে পা লাগাচ্ছেন না। কেন লাগাচ্ছেন না? সম্মানী ব্যক্তি, দাদা ব্যক্তি, নানা ব্যক্তি, বা আমার থেকে শ্রদ্ধাবান ব্যক্তি, তাই পায়ে পা লাগাবো কেন? আমি আপনাকে লাগাতে বলছি না, মানাও করছি না, কিন্তু হাদিস বলছে আপনাকে। রাসূলুল্লাহ সময়কালে প্রত্যেকটা সাহাবা পাশাপাশি দাঁড়াতেন, পায়ে পা লাগাতেন, কাঁধে কাঁধ লাগাতেন। সেখানে আবু বকরও ছিলেন, সেখানে উমরও ছিলেন, উসমানও আছেন, আলীও আছেন, বাকি অন্যান্য সমস্ত সাহাবারা আছেন। সেখানে তো এই দিমাগ লাগানো হয়নি। আমাদের আবু বকর বিরাট সম্মানী ব্যক্তি, ওর পায়ে পা লাগাবো কেন? উমর তো বিরাট সম্মানী ব্যক্তি, ওর পায়ে পা লাগাতে যাবো কেন? বলেছিল কেউ? ওখানে প্রশ্ন হলো না, আপনার দিমাগ প্রশ্ন আসছে কেন? তাহলে আপনি কোথাও না কোথাও ইসলাম বুঝতে ভুল করছেন, বা ইসলাম নিয়ে আপনার সমস্যা আছে, আপনাকে আবার নতুন করে পড়াশোনা করতে হতে পারে ইসলাম। কারণ ইসলামে যুক্তি মাথা চলে না, ইসলামে যুক্তি দিয়ে মাথা দিয়ে চলে না। ইসলাম চলে সিস্টেম অনুযায়ী, নিয়ম অনুযায়ী, আর নিয়মটা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম। আপনি বলতে পারেন না।
অথচ আমার জানার মতো বলে দিই, এ পর্যন্ত যতগুলো ইমাম আছেন, 4 জন মহামতি ইমাম, এমনকি সাহাবাদ টোটাল টিম, তাবেইন, তাবা তাবেইন, সমস্ত রায় কারো কাছ থেকে আপনি দেখাতে পারবেন না, কোনো প্রমাণ নেই, প্রুফ নেই যে কেউ বলছেন যে ভাই পায়ে পা লাগানোটা যাবে না, ভুল হচ্ছে। কেউ বলছেন, কেউই বলছেন না। কি যুক্তি খাড়া করা হচ্ছে? সম্মান অসম্মান দুই দেখানো হচ্ছে, অনেক পা ফাঁক হয়ে যাচ্ছে লাগাতে গিয়ে, আরো দেখানো হচ্ছে যে 4 আঙুল ফাঁক করা উচিত, আরো ইত্যাদি ইত্যাদি। জাস্ট উদাহরণ দিচ্ছি। কিন্তু আপনি এই যে সামান্য একটা ভুল করছেন, এই সামান্য ভুলের জন্য নামাজটা হয়তো বাতিল হচ্ছে না, কিন্তু আপনি নেকি থেকে বঞ্চিত। আপনার নেকি দেখা যাবে 90, 100 থেকে 90 হয়ে গেল, 90 থেকে 80-তে এলো, 80 থেকে আপনার আরো 70-এ 60-এ আস্তে আস্তে শূন্যে পৌঁছে গেল। হতে পারে এমন সম্ভাবনা। তাহলে জেনে বুঝে আপনি এমন ভুলটা করবেন না যে ভুলটা করলে আপনার নামাজের নেকির পার্সেন্টেজ কম হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব যদি মনে হয় আমাদেরকে যে আমাদের প্রত্যেকটা আমল 100% আল্লাহর কাছে কবুল হোক, তাহলে আমাদেরকে অবশ্যই নামাজের প্রত্যেকটা আমল, প্রত্যেকটা নিয়ম আমাদেরকে ঠিকঠাক করতে হবে, জানতে হবে, শিখতে হবে। দরকার হলে কাউকে দেখিয়ে দাঁড় করিয়ে আমাকে এখন নামাজটা পরীক্ষা করতে হবে। আল্লাহ দোয়া করি আল্লাহ সকলকেই প্রত্যেকটা আমলকে সঠিক নিয়ম করার তৌফিক দিন, এবং সেই আমলটা আল্লাহর কাছে কবুল হওয়ার তৌফিক দিন, এবং প্রত্যেকটা আমলের সম্পূর্ণ নেকি কিয়ামত দিনে পাওয়ার তৌফিক দান করুন। আমিন। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد وبعد فقد قال الله تعالى في كلامه أعوذ بالله من الشيطان الرجيم فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাউনের 107 নম্বর সূরার 4 থেকে 6 নম্বর আয়াত কি বললেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ হোক, জাহান্নাম হোক, অয়েল জাহান্নাম হোক, কাদের জন্য? মুসল্লিদের জন্য, নামাজিদের জন্য। নামাজিদের জন্য জাহান্নাম। আশ্চর্য না? নামাজ পড়লেও যদি জাহান্নামে যেতে হয়, নামাজ না পড়লে নিশ্চয়ই জানা যখন চান্স নেই, এটা স্পষ্ট কথা। তাহলে ওই সকল নামাজিদের জন্য দুর্ভোগ জাহান্নাম। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজে অবহেলা করে, অনীহা করে, মানে পড়ছি পড়ব, হচ্ছে হবে, করছি করব বলে। আল্লাযীনা হুম ইউরাউন, দ্বিতীয় পদগুণ, তারা নামাজ পড়ে দেখানোর জন্য। মানুষ আমাকে নামাজি বলবে, মানুষ আমাকে নামাজি বলবে, নামাজটা পড়ে এলে মানুষ, হ্যাঁ এটা খুব ভালো মানুষ, নিশ্চয়ই নামাজ পড়ছে মানে নিশ্চয়ই ভালো মানুষ। তাহলে তার উদ্দেশ্য হচ্ছে এখানে নিজের পরিচয় বহন করা, নিজেকে সার্টিফিকেট দান করা যে আমি ভালো তাই নামাজ পড়ছি, বা মানুষ আমাকে ভালো বলুক তাই নামাজটা পড়ছি। এই দুটি কারণ। সাহুনের একাধিক ব্যাখ্যা হতে পারে, সংক্ষিপ্ত বলে দুটি ব্যাখ্যা গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে নামাজকে ইচ্ছা করে ঢিলেমি করা, অর্থাৎ পড়ছি পড়বো, জহরকে আসর সময়, আসরকে মাগরিবের সময়ে ইচ্ছা করে টাইম পার করে পড়া, ইচ্ছা করে টাইম পার করে পড়া। রাসূলুল্লাহ বলছেন কিয়ামতের একটা আলামত হচ্ছে পরবর্তীকালে কিছু ইমাম আসবে, আইম্মা, কিছু ইমাম আসবে, কিছু নেতা আসবে, যারা নামাজকে সময় পার করে পড়বে। একটা সময় না পড়া উচিত ছিল, পড়ছে আর একটা সময়ে। তার মানে ইচ্ছা করে সময় পার করে, টালবাহানা করে লম্বা সময় দিয়ে নামাজটা পড়বে। আর কি বললেন? কিছু করার নেই, এটা পড়বে, কারণ মানুষ এটা নিতেই চায়। রাসূলুল্লাহ বলেছেন মানে হতে হবে। আর বর্তমানে আপনি চেক করতে পারেন প্রত্যেকটা ওয়াক্তের নামাজ, যে নামাজগুলো আউয়াল ওয়াক্তে পড়তে বলা আছে, ইচ্ছা করে নিজেদের সুবিধা মতো করে, নিজেদের স্বার্থের জন্য নামাজটাকে টাইম পার করে পড়া হচ্ছে। যার টাইম 1, তার থেকে আধ ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা পর নামাজটা পড়া হচ্ছে। কেন পড়া হচ্ছে? হয় ফতোয়া মানতে গিয়ে পড়া হচ্ছে, অথবা সুবিধার্থে। এটা কম বেশি করলে হবে না। আমি একটা উদাহরণ দিয়ে কথা বলতে পারি। একটা জায়গায় আমি ছিলাম, ইমামতি করছিলাম, নাম উল্লেখ করছি না। সেখানে কোনো একটা ওয়াক্তের আমি নামাজে মোটামুটি 15 মিনিট পিছিয়ে দিই টাইমটাকে, যাতে করে আবাদত করতে পারি বলে। তো সেইখানে গ্রামের লোক এসে বলে যে আপনার আজানের জন্য আমাদের 15 মিনিট কাজ কমে গেছে মাঠে, মানে লিভারে উঠে পড়ছে। আজান শুনে লিভার উঠে পড়ছে, অতএব আজান আপনি কম বেশি করতে পারবেন, আপনাকে ওই টাইম আজান দিতে হবে। সমস্যা এটা আমাদের। তার মানে ইসলামটাকেও মানবে, আমার সুবিধা অনুযায়ী মানতে হবে। ইসলাম মানুষ ঠিক আছে, আজান দেন, নামাজে সবই করেন, আপনি কাকে বকবেন, কাকে খারাপ বলবেন? আপনি আজকে আমরা বলছি সরকার আজান বন্ধ করে দিচ্ছেন, মাইক বন্ধ করতে বলছি, কাকে দোষ দেবেন? আপনি আপনার সহজাতি, আপনার মুসলিম, আপনি এইখানেই করে দেখেন কি অবস্থা হয়। আপনি আওয়ারত পড়েন, এইখানে কম সমস্যা হয়নি। কেন হচ্ছে? কারণ সে বুঝতেই পারছে না ভুলটা কি করছে, সে বুঝতেই পারছে না আমি ইসলামের আঙুল তুলছি, আর আঙুল তোলার জন্য আমার ঈমান নষ্ট হচ্ছে।
আপনি যে একটা সঠিক বিষয়কে ইচ্ছা করে কম বেশি করেন তাহলে আপনার ঈমান থাকবে না, এটাই সত্যি কথা। আপনাকে সারা বিশ্বের মানুষ ঈমানদার বললেও আপনার ঈমান নেই, কারণ আপনি রসুলের তরিকা মানতে পারেননি, আপনি রসুলের দেওয়া পদ্ধতি মানতে পারছেন না, অতএব আপনার ঈমানের সমস্যা আছে, কোনো দ্বিমত করার নেই। সারা বিশ্ব সার্টিফিকেট দিলে আপনার ঈমানের সমস্যা আছে, এটাই সত্যি কথা। কম কিছু হয় না, কিন্তু কেন হয় এগুলো? কারণ একটাই, যে আমি একটা বিশেষ তরিকা মেনে চলি, আর সেই তরিকা অনুযায়ী এটা ভুল তো ভুল, ঠিক হলেও ভুল। এখানে গত বছর আগে বছর মনে একবার বক্তব্য রেখেছিলাম আসরের নামাজকে নিয়ে, একই অবস্থা। আসরের টাইম আসছে কখন, আজান দেওয়া হচ্ছে কখন, কেউ কম বেশি করে তাকে নিয়ে আবার মন্তব্য করা হচ্ছে, এত কম বেশি করা হলো কেন? তার মানে ইসলামটাকে আপনি মানুন ঠিক আছে, কিন্তু আমাকে নিয়ে মানতে হবে। আর আপনি যদি আগা পেশা করেন আমার মুসল্লি কমে যাবে, সেই মুসল্লি দরকারই নেই। যদি মুসল্লি টাইম কম বেশি আসতে ভুল সমস্যা হয়, তার আসতে হবে না তাকে, কারণ আপনি আমার জন্য আসছেন না, আপনি আল্লাহকে বড় করার জন্য আসছেন না, আপনি আসছেন আপনার স্বার্থে। নামাজ পড়লে আপনার নেকি হবে, নামাজ না পড়লে আপনার গুনাহ হবে। নামাজ পড়লে আপনি জান্নাতে যাবেন, নামাজ না পড়লে আপনি জাহান্নামে যাবেন। তো আপনার জন্য মহিষ কম বেশি করবে কেন? কিন্তু করতে হচ্ছে, কিন্তু বাধ্য করা হচ্ছে, এটাই সমস্যা। আমাদের একটি কথা মনে রাখতে হতে পারে যে আমরা যদি মুসলিম হই তাহলে ইসলামের নিয়ম সঠিক করে মানার চেষ্টা করতে হবে। দেখার দরকার নাই কে এলো, কে মন্তব্য করলো, কে ভালো বললো, কে খারাপ বললো, কোনো ফারাক পড়লে কোনো আসে যায় না। আপনার ইচ্ছা আসে না, আসতে হবে না আপনাকে, কিন্তু আপনি ইসলাম নিয়ে আঙুল তুলবেন না, কারণ ইসলাম আপনাকে দেখে চলে না, ইসলাম নিজের নিয়মে চলে। আপনাকে ইসলাম মেনে চলতে হবে, আপনাকে ইসলামের নিয়মে চলতে হবে, এটাই সঠিক। সাহুনের ব্যাখ্যা ওটাই। কিন্তু কি বললেন? সেই সকল মুসল্লিদের জাহান্নাম যারা নামাজ অবহেলা করে পড়ে, মানে ইচ্ছা করে টাইম পার করে পড়ে, ইচ্ছা করে সময়কে লেট করে পড়ে, ইচ্ছা করে সময় পার করে পড়ে। সাহুনের ব্যাখ্যা একটা এটা। 2 নম্বর সাহুনের ব্যাখ্যা হচ্ছে যে নামাজ পড়তে আসে কিন্তু নামাজ পড়ে হাত বেঁধে আছে, তখন দেখবেন মাথা চুলকাচ্ছে, তখন গা চুলকাচ্ছে, তখন সে একবার গুড়ি হচ্ছে, তখন উঠে দাঁড়াচ্ছে, মানে অবহেলা করছে, কোনো গুরুত্ব নেই, নামাজের প্রতি কোনো মনোযোগ নেই, সেই ব্যক্তি সাহুনের আওতায় পড়ে। রাসূল আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই সকল নামাজীদের জন্য দুর্ভোগ, নামাজ পড়বে কিন্তু জাহান্নামে যাবে। আর আল্লাহ ইয়ারাউন, যারা লোক দেখে না, যেটা অন্য কথা। পরের কথা এটা স্পষ্ট ব্যাখ্যা হলো এটাই যে আমরা যে আমলগুলো করি সে আমলগুলো যদি 100% কবুল হয় তবেই সে আমলটা আমার বিগত গুনাহ মাফ করবে, আগামী গুনাহও মাফ করবে। তো আরফা রোজা সামনে আসছে, যদি আরফা রোজা আমরা নিয়ম মাফিক করি, ঠিকঠাক নিয়মে করি, নিয়ম ইসলাম নিয়ম মেনে করি, তরিকা মেনে করি, তাহলে সেই সিয়াম অবশ্যই আপনার বিগত 1 বছরের সমস্ত সাগিরা গুনাহ মাফ করবেন, আগামী 1 বছর আপনি সাগিরা গুনাহ আল্লাহ মাফ করে দেবে। অতএব আমাদেরকে চেষ্টা করতে হবে। আপনি এটা বলে অবহেলা করতে পারেন না যে যদি কবুল হবে কি হবে ঠিক করলামই না, জি না, আপনাকে চেষ্টা করতে হবে। আর চেষ্টা করলেই হয়তো একদিন সঠিক হওয়ার সম্ভাবনা থাকবে, আর যদি না করেন তাহলে সঠিক হওয়ার সম্ভাবনাটুকু থাকবে না। যার জন্য আমাদের চেষ্টা করতে হতে পারে। অতএব সামনের আরফা রোজার দিন অবশ্যই আমরা খেয়াল রাখবো, রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা রাখবো আল্লাহর কাছে সম্পূর্ণ কবুল হবে, আর সেই রোজার মাধ্যমে আশা করবো যে আমরা বিগত 1 বছরের এবং আগামী 1 বছরের গুনাহ খাতা মাফ করিয়ে নেব। তার সাথে সাথে আমরা পাকাপোক্ত নিয়ত করবো একটা, যে এর মাধ্যম দিয়ে আমরা যেমন গুনাহ মাফ করিয়ে নিচ্ছি তেমনি আগামীতে আর কোনো গুনাহ করব না। ঠিক একইভাবে আমরা আগামীতে কোনো নেকির কাজও সুযোগ পেলে হাতছাড়া করব না। আল্লাহ দোয়া করি আল্লাহ সকলকে ইসলামের প্রত্যেকটা সঠিক বিষয় বোঝার তৌফিক দিন, আমল করার তৌফিক দিন, মানা তৌফিক দিন, আর প্রত্যেকটা আমলকে সঠিক অর্থে কবুল হওয়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আমিন। আসসালামু আলাইকুম।